সবাইকে স্বাগতম ট্রাভেল জার্নি নতুন একটি পর্বে। প্রকৃতির মাঝে দুদিনের বিরতি আর অগণিত গাছগাছালির মধ্যে পাখিদের গুঞ্জনে যদি হারিয়ে যেতে চান, তাহলে চলুন আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাই বাগানবাড়ি হোমস্টে। শহরের কোলাহল ব্যস্ততা একঘেয়েমি জীবন থেকে বিরতির অনন্য গন্তব্য এই বাগানবাড়ি হোমস্টে। রাতের অন্ধকারে পোড়া চিকেন সাথে অন্যান্য আকর্ষণীয় রান্নার পদ। এই যে পুরো রিং পিসের পুরো পুকুরের মাছ রয়েছে। আর এটা কিন্তু রেওয়াজি না, যেটা কলকাতাতে নর্মালি পাওয়া যায়। এখান থেকে দেখে নিতে পারেন বাংলার নামকরা কিছু শিল্প নৈপুণ্যের বাহার। তাহলে চলুন পৌঁছে যাই আমার আপনার এই বাগানবাড়ি হোমস্টেতে। আজকে ট্রাভেল জার্নিটা শুরু বেলি স্টেশন থেকে, কারণ আজ আমরা ট্রেনে করে পৌঁছাবো আমাদের আজকের গন্তব্যে। বেলুর থেকে লিলুয়া হয়ে হাওড়া থেকে সকালের মেদিনীপুর লোকাল ধরে এগিয়ে চলা বালিচক হয়ে পিংলার উদ্দেশ্যে। এবার আমরা একা নই, আছে নাইরা, নইমদা ও নইমদার গিন্নি। আমাদের বেশিরভাগ সময় কোলাঘাট ব্রিজকে দেখা সড়কপথ থেকে, কিন্তু এবার সেই ছবির একটু বিপরীত থেকে চলুন দেখি এই সকালের কোলাঘাট ব্রিজকে। ঘন্টা কয়েকের ট্রেন পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম বালিচক। হাওড়া থেকে 90 কিলোমিটার জার্নি শেষে এই আমরা চলে এসেছি বালিচক। আর এখান থেকে এখন যেতে হবে আমাদের পিংলা। বালিচক থেকে পিংলার দূরত্ব 15 কিলোমিটার। এখান থেকে কিছু গাড়ি বা বাস দেখতে হবে, তো দেখা যাক কি পাওয়া যায় এখান থেকে। বালিচক স্টেশন থেকে আমরা চড়ে বসলাম ট্রেকারে। চাইলে আপনারা প্রাইভেট গাড়ি বা বাসে করেও পৌঁছাতে পারেন এই হোমস্টেতে। মিনিট 45-এর রাস্তা মাঝে আমরা দেখলাম গ্রাম বাংলার প্রকৃতির রূপ, যা আমার কাছে সবসময় আলাদা প্রাপ্তি দেয়। ট্রেকার থেকে হাজরা বাগান স্টপেজে নেমেই দেখতে পেয়ে গেলাম বাগানবাড়ি হোমস্টের নির্দেশ বোর্ড। বালিচক স্টেশন থেকে ট্রেকারে করে মিনিট 45 চলে তো আমরা এই গ্রামের রাস্তা ধরে আমাদের এখন বাগানবাড়ি যে হোমস্টে আছে তো সেখানে যাচ্ছি। পুরো চারিদিকটা সবুজ, পুরো ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে এরকম লাল মাটির রাস্তা চলে যাচ্ছে। আর ওই যে দূরে আমাদের বাগানবাড়ি হোমস্টে। তো প্রথম যে এসে যে জায়গাটা দেখে একটা ভালো লাগার ব্যাপার থাকে, তো সেটা তো চমৎকার। তো আশা করছি ভেতরেও আপনার সেই অভিজ্ঞতাটাই থাকবে। চলুন আগে দেখে নিই হোমস্টের ভিতরের ব্যবস্থাপনা। তো এইটাতে আপনার এখানে যে হোমস্টের যে ওনার, তো নিচের তলাটা উনিই থাকেন। তো এইখানে আমাদের খাবার দেয়া হবে। আর এইখানে এই যে রুমটা দেখছেন, এই রুমটাতে যে ওনার আছেন কাকু, উনি থাকেন। এখানে এটা পুরো ওপেন ডাইনিং এরিয়া, একটা সোফা আছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা রান্নাঘর। তারপর রান্নাঘরটা দেখে নিই। তো এইখানে কাকু আমাদের বললেন যে রান্নাঘরে পুরো ওপেন, কোনো বাধা নিষেধ নেই, ফ্রিজ আছে। মানে আমাদের একটা রান্নাঘরে যা জিনিসপত্র থাকার, বাসনপত্র পুরো ঘরোয়া। এই যে দেখতে পাচ্ছেন
আর আমাদের এই দাদা রান্না করছে, এখন আলু ভাজা হচ্ছে নাকি? এই আলু ভাজা দুপুরে আমাদের দেওয়া হবে। তো চলুন এবারে উপর তলায় আমরা যে আছি তো সেটা দেখে নিই। তো এই যে রাস্তাটা, এখান থেকে গেলে আমাদের উপরের তলায় যাওয়ার সিঁড়িটা রয়েছে। আর সিঁড়ির যে কালারটা খুবই সুন্দর, হলুদ আর লালের কম্বিনেশনে দেখতে খুব সুন্দর লাগছে। আর উপরে উঠেই প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এরকম একটা ডাইনিং, কিন্তু খাবারটা নিচেই পরিবেশন করা হয়। এখানে ডাইনিংটা আছে অবশ্যই, কিন্তু যে দুপুরের খাবার বা রাত্রের খাবার সেটা কিন্তু নিচেই আপনাদের খেতে যেতে হবে। এইখানে একটা রুম রয়েছে, এই রুমটাতে আপনার 4 জন, মানে 2টো ডবল বেড আছে। তো এখন তো এখানে কেউ নেই। আমরা যে রুমটা আছি সেটা হচ্ছে এই সোজা রুমটাতে নইমদারা আছে, আর আমরা আছি এই রুমটাতে। তো এই রুমটা চলুন দেখে নিই। তো এই হচ্ছে আমাদের রুম। তো এই আমাদের বিছানার চাদর পুরো একদম পরিষ্কার, নতুন পুরো বেডশিট পাতা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর এটা আপনার এসি রুম, তার সাথে আপনার পাখাও রয়েছে। এদিকে একটা জানালা রয়েছে, এদিকে একটা, তার সাথে এদিকে একটা হ্যান্ড বেসিন রয়েছে। আর এদিক দিয়ে তাকালে পুরো বাইরের এরকম দৃশ্য দেখা যাচ্ছে, অপূর্ব। আর এদিকে হচ্ছি পুরো জায়গাটা পেয়ে আনন্দে পুরো আত্মহারা। আর এখানে একটা টি টেবিল মতো রয়েছে, চাইলে খাওয়া দাওয়া করা যেতে পারে। জামা কাপড় রাখার জন্য আলাদা একটা ব্যবস্থাও রয়েছে এখানে। আর তার সাথে এই হচ্ছে আপনার ওয়াশরুম। আপনার একটা বেসিন রয়েছে, আর কোমোটের ব্যবস্থা তো রয়েছে। আর গরম জলটা দেখতে হবে, গরম জল মনে হয় এদের আলাদা করে ব্যবস্থা আছে, তো সেটা একটা জেনে নিতে হবে গরম জল, কারণ গিজার নেই। তো আশা করি গরম জল পাওয়া যাবে এখানে। তো এই আমাদের ঘরের পাশেই এখানে আপনার এটা নইমদারা রয়েছে। তো এখানেও আপনার ডবল বেড রয়েছে, আর বাইরে দেখার জন্য এরকম জানালা রয়েছে। সাথে এখানে একটা আয়না দেয়া আছে, আর একটা টেবিলও রয়েছে। এখানে সব আমাদের ব্যাগপত্র রাখা রয়েছে। আর এইদিকে একটা হ্যান্ড বেসিন রয়েছে, সাথে আপনার 2টো চেয়ার রাখা আছে। তো এই রুমটাও একদম ঘরোয়া, মানে পরিষ্কার, নিট ক্লিন, কোনো রকম অসুবিধা নেই। আর এটা আপনার এসি রুম, পাখাও আছে। কিন্তু সব থেকে দারুণ এই রুমটার এই যে ভিউ। তো এই মুহূর্তে এই রুমটার বাথরুমটা দেখানো গেল না, কারণ বাথরুমে নায়রা রয়েছে, ফ্রেশ হচ্ছে। কিন্তু যা আপনাদের বলবো যে একদম বাথরুম কিন্তু ঘরোয়া এবং তার সাথে পরিষ্কার, তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। তো এই নইমদার ঘর, আর এখানে একটা ওপেন একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি থেকে পুরো চারিদিকটা পুরো দেখা যাচ্ছে, পুরো চারিদিক সবুজ হয়ে রয়েছে, সবুজ ক্ষেত। আর তার সাথে এই হোমস্টের, বাগানবাড়ি হোমস্টের এই চারিদিকটা পুরো, চারিদিকে পুরো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে চারিদিকে নানান গাছ, ফলের গাছ এগুলো ছড়িয়ে রয়েছে। তো সেগুলোও দেখবো আমরা। তো আজকের দুপুরের খাবার এই কলা পাতাতে একদম ঘরোয়া মেজাজে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে হচ্ছে ডাল, নারকেল দিয়ে, কাউকে এটা মুগ ডাল আছে না, মুগ ডাল আছে, তো নারকেল দিয়ে মুগ ডাল, ভাজা মুগের ডাল, সাথে এই আলু ভাজা।
সাথে করলা ভাজা। এটা উচিত ছিল শুকনো ভাতে প্রথম খাওয়া, কিন্তু মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আর সাথে তরকারিতে রয়েছে আলু কুমড়ো আর ডাটা দিয়ে তরকারি, দুর্দান্ত খেতে আলু কুমড়ো তরকারিটা। ডাল না, আর ভাত লাগবে না। ডাল আর আপনার আলু কুমড়ো তরকারির সাথে এই যে পুরো রিং পিসের পুরো পুকুরের মাছ রয়েছে, কিন্তু আমি মাছটা অতটা প্রেফার করি না, তো আমার জন্য আমি আনিয়ে নিয়েছি এই হাঁসের ডিমের অমলেট। তো মাছটা নইমদা খাচ্ছে, তো নইমদা একটু বলুক নইমদা মাছটা কেমন খেতে? টেস্টি, ভালো হয়েছে। মানে পুরো পুকুরের মাছ, মানে ওই চালানি মাছ না, চালানি মাছ না, টেস্টি। যাই হোক, আমি হয়তো সবসময় ভালোই বলি, তো নইমদাও ভালো একটু বললো। আর ডিমটা খেয়ে বলছি হাঁসের ডিম মানে আমার তো ফেভারিট। তো ডাল আর তার সাথে একটু লেবু আর আলু ভাজা আমি আবার নিলাম। তার সাথে হাঁসের ডিম ভাজা, দুর্দান্ত, মানে কিছু বলার নেই। ঘরোয়া খাবার ঘুরতে এসে। দাদা কি ডিমি খান না? তোমার লাগবে না। লাগবে না? সব খাওয়া দাওয়া হলো, আর তারপরে মিষ্টি মুখটা বাদ যাবে কেন? এই হচ্ছে মিহিদানা আর দই। ভরপেট মধ্যাহ্নভোজ সেরে হোমস্টের বাইরের রাস্তায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম পটচিত্রের গ্রাম দেখতে। পটচিত্র গ্রামের এই মিউজিয়ামে এসে যেটা আপনার প্রথম মনে হবে, আপনি একটা অন্য জগতে চলে এসেছেন। আমার চারিদিকটা দেখুন একবার শুধু, মানে চমৎকার জায়গা, কি নেই এখানে আপনার। রংতুলির ছোঁয়ায় পৌরাণিক কাহিনীর রূপরেখা থেকে শুরু করে ইতিহাসের গল্পকথা তুলে ধরা বিভিন্ন দ্রব্যাদিতে, যার একটি হয়তো শোভা বাড়াতে পারে আপনার বেডরুমকে। মিউজিয়ামের ভেতরেই এখানে আপনার একটা বইয়েরও সংগ্রহশালা রয়েছে। তো এই যে পটচিত্রের যে শিল্প, তার যে কাহিনীগুলো নিয়ে এখানে এই হাতের কাজটা করা হয়, তো সেইখানে আপনার এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকে অনুকরণ করে এগুলো নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকমের বই রয়েছে, তো সেইগুলো থেকে আপনি জানতে পারবেন যে এইখানে এরা কিভাবে এই জিনিসগুলো করছে। তো সত্যি দেখার মতো জায়গা এটা একটা। পিংলার এই পটচিত্র গ্রামে এখানে প্রত্যেকটা ঘরে ঘরে তো বিভিন্ন রকমের এখানে আপনার কারুকার্য দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, তো এর ডান দিক বাদিক দুই বাড়িতেই আপনার এই কাজগুলো হচ্ছে। তো এক এক করে ঘুরে ঘুরে দেখছি আমরা, তো দারুণ লাগছে দেখতে।
কর্ম যে কোনো জাতপাতের ঊর্ধ্বে, তার প্রমাণ পেলাম এখানে। ভিন্ন ধর্মের শিল্পী হয়েও তার কর্মের জাদুতে সমাজের ভিন্ন ভিন্ন রূপকে তুলে ধরতে অনস্বীকার্য তাদের কর্মদক্ষতা। পটচিত্রের গ্রাম ঘুরে হোমস্টেতে ফেরা মাত্রই সন্ধ্যাকালীন চা যোগ আমাদের অপেক্ষায়। সন্ধ্যায় একটু হোমস্টেতে ক্যাম্পফায়ার হলে তো মন্দ হয় না। তার সাথে আমরা ঠিক করে নিয়েছিলাম এই আগুনেই পুড়িয়ে নেব ম্যারিনেট করা চিকেন। ছুটতে পারবি তো? ছুটে যখন ঘরে পালিয়ে যাবো আসলে ছুটতে পারবি তো? ছুটে ঘরে একটু লেবু দিয়ে দিন। অসাধারণ। পোড়া চিকেন খাওয়া শেষে সন্ধ্যার সময় কাটাতে চাইলে খেলতে পারেন এক রাউন্ড ক্যারাম। নিঝুম নিস্তব্ধ এই বাগান বাড়িতে খাওয়া দাওয়া, খেলা, গল্প মজার সাথে নৈশভোজের ডাক পড়ল আমাদের জন্য। রাত্রে টেবিলে পুরো সবাই বসে গেছি একবারে ঘরোয়া ফ্যামিলির মতো। আর এই রয়েছে বেগুনি, তার সাথে ভাত আর একটা মিক্স ভেজে তরকারি আছে। তো অর্চি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি একটু বেগুনির সাথে আগে ডালটা নেব, দুপুরের ডাল ছিল আমি চেয়ে নিলাম। তো এখানে আসলে এরকমভাবে আপনাকে নিতে হবে, নাহলে বাদ পড়ে যাবে। হ্যাঁ, সেদিকে কাকু বলছেন যে বাদ পড়ে যেতে হবে। ডাল, একটু লেবুটা, এই লেবু, তো দুপুরের নারকেল দিয়ে মুগ ডাল, আমি কি বলবো, খুদে রিভিউ দিয়ে দিয়েছে। কিন্তু এই ডাল দিয়ে বেগুনি আর তার সাথে এই মিক্স ভেজের তরকারি, আর এই মিক্স ভেজের তরকারিতে ব্রোকলিও দেওয়া হয়েছে, তো যেটা এখানেই চাষ করা হয়। তো এই চালটা যেটা আমরা খাচ্ছি, তো এটাও কিন্তু এখানেরই চাষ করা, মানে বাইরে থেকে কিছুই লাগবে না, সবই এখানের। আর এর জন্যই জিনিসটা আপনার টাটকা পাওয়া যাবে, পুরো সব ফ্রেশ। আর এখানেই শেষ নয়, এই রাত্রেবেলার পুরো মটনের ঝোল, মটনের সাথে এই আলু দিয়ে রাত্রের ঝোল। মটনের এই আলু দিলে তো ঘরের যে ব্যাপারটা সেটা পুরো চলে আসে, যেটা বাইরে গেলে আপনার মটনে হয়তো আলুর যে ব্যাপারটা সেটা অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু সেটা এই বাগানবাড়ি হোমস্টেতে কিন্তু পাবেন। এবং এটা আমি বলেও দিয়েছি যে আমার আলুটা লাগবে, তার জন্য আলাদা করে আলুটা দিয়েওছে। তো মটন এই যে দেখতে পাচ্ছেন একদম নরম। আর এটা কিন্তু রেওয়াজি না, যেটা কলকাতাতে নর্মালি পাওয়া যায়। তো এখানে যে দেশি কচি যে মাংস সেটা কিন্তু, আর খাসির মাংস লেবু দিয়ে না খেলে
তার টেস্টটা বোঝাই যায় না। আর সাথে এই ফ্রুট কাস্টার্ডও দিয়েছে, তো আমি খুব একটা প্রেফার করি না, আমি খাই না। আশা করছি ভালোই হবে। আর একটু ঝোল নিয়ে নেব। আর সাথে আলু আর এই মাংস। বাগানবাড়ি হোমস্টের সব থেকে যেটা সুন্দর একটা আকর্ষণীয় ব্যাপার, তো তা হচ্ছে এই বাগান। তো এই বাগানে ঘুরে বেড়াচ্ছি সকালবেলায়, তো অসাধারণ লাগছে জায়গাটা। মানে চারিদিকে বিভিন্ন রকমের গাছ, গাছে পেঁপে হয়ে রয়েছে, কোনো কোনো গাছে আবার লেবু হয়েছে, এমন যে পুরো গাছটাই পুরো একদম মাটিতে ঠেকে গেছে। এরকমই ব্যাপার কুল গাছেও। তো আর আম গাছে এত মুকুল হয়েছে এবারে, তো দেখতে দুর্দান্ত লাগছে। আর সকালবেলায় আপনি যদি একটু নিরিবিলিতে একটু সময় কাটাতে চান বা একটু সকালে মর্নিং ওয়াক করতে চান, তো যেমন নহিমদা এখন দৌড়াচ্ছে এখানে, তো সত্যি মানে পাখিদের ডাকের মধ্যে ঘুরতে খুব সুন্দর লাগছে। মানে অন্য একটা আনন্দ খুঁজে পাবেন এই বাগানে। পুরো গাছটায় সবেদা হয়ে রয়েছে, এখনো ছোট আছে। এই জায়গাটায় দেখুন পুরো পেয়ারা গাছ হয়ে রয়েছে, মানে পেয়ারা বাগান যে আমরা দেখি, এটা আদর্শই সত্যি পেয়ারা বাগান করে রাখা হয়েছে। তো গাছগুলো এখন ছোট, কিন্তু যখন বড় হবে তো ভাবতে পারছেন যে কত পেয়ারা আমরা এই গাছগুলোতে দেখতে পাবো। এই বাগানবাড়ি হোমস্টের এই বাগানটার এই যে দেখতে পাচ্ছেন, পুরো বাগানটা পেরোলেই এদিকে পুরো দিগন্ত বিস্তৃত, পুরো চাষ হয়ে রয়েছে, ধান চাষ হয়েছে, আর সবুজ দেখতে লাগছে পুরো। আর তার সাথে কুয়াশার যে আস্তরণটা পড়েছে দূরে, মানে সবুজের মধ্যে সাদা মনে হচ্ছে প্রলেপ কেউ রেখে দিয়েছে। তো জায়গাটা সত্যিই মানে চমৎকার একটা জায়গা। আর এইখানে আপনার বলা যেতে পারে সেরকম কেউই আসে না। তো আমরা সত্যিই মানে আমাদের সৌভাগ্য যে এইখানে একটু একটা দিন আমরা কাটাতে পারছি, আর তার সাথে সেই ছোঁয়া আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারছি। কাকের সঙ্গে সাঁতার কাটতে হবে, ডাবটাবো না, দেখবে দেখবে বাপুকে ডাবটাবো না।
হোমস্টে জানলা থেকে চোখ বাড়ালেই গোলাপের সুগন্ধ আপনার মনে পুরো ছড়িয়ে যাবে। এসে যে রজনীগন্ধা দেখতে পাবো তো সেটা অবাক। তো এই যে দেখতে পাচ্ছেন রজনীগন্ধার একটা স্টিক হয়ে রয়েছে, কাজের জিনিস পুরো দেখো কতগুলো হয়ে রয়েছে অ্যালোভেরা গাছ। আর কোনো হোমস্টেতে যে খেজুর গাছ থাকতে পারে, তো দেখুন এই যে পুরো আস্ত একটা খেজুর গাছ, মানে সত্যি চমৎকার একটা ব্যাপার। আর তার সাথে অরণ্য রিসর্টে তো আপনাদের কলা গাছ দেখিয়েছিলাম, তো এখানেও আমরা এই যে কলা গাছ দেখতে পাচ্ছি। আর কালকে তো আমাদের কলা পাতাতেই খেতে দেওয়া হয়েছে, তো আপনারা আসলেও এই কলা পাতাতেই কিন্তু এখানে পরিবেশন করা হবে। সাথে এই যে আমার পেছনে যে পুকুরটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো এটা এখানে পুকুরে মাছ চাষ করা হতো, এখন জলটা এটাকে রেকটিফাই করছে, এটাকে পুরো পরিশোধন করছে। তো তার জন্য এখন পুকুরের জলটা সেরকম কোনো কাজে ব্যবহার হচ্ছে না। তো আশা করা যায় পরবর্তী দিনে তো সেই পদ্ধতিটা কমপ্লিট হয়ে গেলে তখন এখানে মাছ চাষ করা হবে, আর সেই মাছই এখানে যে যারা ঘুরতে আসবেন তাদের পাতেও পড়তে পারে। তো একটা দিন তো এখানে যথেষ্ট নয়, যারা একটু একটা দিন অন্যভাবে কাটাতে চান, ভিড় ভাট্টা থেকে দূরে থাকতে চান, আর তার সাথে বন্ধুদের সাথে যদি একটু সময় কাটাতে চান পোড়া চিকেনের সাথে বা বারবিকিউর সাথে, তো সেই আনন্দটাও কিন্তু এখানে আছে। কিন্তু একটাই আপনাদের রিকোয়েস্ট যে এখানে আসলে অবশ্যই এখানকার যে নিরিবিলি পরিবেশটা সেটাকে যথাযথ সম্মান জানিয়ে আপনাদের আনন্দটা অবশ্যই করুন আপনারা। এখানে যে বাগান যে পরিচর্যা করা হয় তা এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছটাকে দেখলে আপনি বুঝতে পারবেন। এই নারকেল গাছের গোড়ায় গোবর সার দেওয়া রয়েছে, এই লাইনটায় আবার জবা গাছ বসানো হয়েছে, প্রত্যেকটা এরকম টবে জবা গাছ বসানো হয়েছে। দেখুন হোমস্টেতে পেঁপে গাছ থেকে পেঁপে পড়ে রয়েছে। আর সেই পাকা পেঁপেই আমরা এদিন পেয়েছিলাম সকালের জলখাবারে। লুচি, আলুর তরকারি, হাঁসের ডিম সিদ্ধ সাথে দুর্দান্ত পেট পুজো করে এবারের মতো বিদায় জানানো বাগানবাড়ি হোমস্টেকে। আমরা দুই পরিবার দারুণ আনন্দ হইহুল্লোড় করে কাটালাম একটা দিন এই বাগানবাড়ি হোমস্টেতে। যোগাযোগ নম্বর থাকলেও আপনাদের জন্য যোগাযোগ করে চলেই আসতে পারেন এমন একটা দিন কাটাতে। ট্র্যাভেল জার্নির এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই বাগানবাড়ি হোমস্টে, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।